আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ে সবাইকে শুভেচ্ছা। তাহলে এখানে দেখুন, সেট ও ফাংশন দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায়টা মূলত দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে শুধুমাত্র সেট আর একটা হচ্ছে ফাংশন। তো এই অধ্যায়ে আমরা এখন সেট নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তারপর সেটের উপাদান, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। সেট দেখুন, এ সমান সমান 1 3 5 7, এটা হচ্ছে সেট একটা। এখানে একাধিক বস্তু রয়েছে যে 1 3 5 7, এখানে চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, এটা হচ্ছে পুরোটা সেট। আর সেটের উপাদান হচ্ছে যে এ সেটের মধ্যে যতগুলো রয়েছে, যেমন 1 3 5 7, এগুলো হচ্ছে সেটের উপাদান। বি এর ক্ষেত্রে 2 4 5 6 হচ্ছে সেটের উপাদান। তারপর দেখুন, সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এটা এমসিকিউর মধ্যে থাকতে পারে যে সেট কত প্রকার, তখন আমরা তালিকা পদ্ধতিটা দেখুন কি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, যে এ সমান সমান 1 3 5 7, বি সমান সমান কি, সি সমান সমান কি, এইরকম সরাসরি দেওয়া থাকবে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া থাকবে না, যেমন এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। যেমন এ সমান সমান এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে এ সমান সমান তালিকা পদ্ধতিতে যেমন দেওয়া থাকে, গঠন পদ্ধতিতে সেটা দেওয়া থাকে না। তাহলে আমরা মনে রাখবো যে যেটার মধ্যে উত্তরটা থাকবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যেটার মধ্যে উত্তরটা থাকবে না, উপাদানগুলো থাকবে না, সেটা হচ্ছে গঠন পদ্ধতি। এছাড়া আরো কিছু জানতে হবে করার জন্য, যেমন সসীম সেট কি, যে সেটের উপাদান গণনা করা যায় বা নির্দিষ্ট দেওয়া থাকে এত থেকে এত পর্যন্ত, বা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। অসীম সেট দেখুন কি, অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। যেমন বললো যে এ সেটের উপাদান হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো অনেকগুলো আছে, 1 3 5 7 9 11, এইরকম করে আমরা শেষ করতে পারবো না যে যতগুলা বিজোড় রয়েছে। তো সেক্ষেত্রে যেগুলো গণনা করে শেষ করা যায় না সেটা হচ্ছে অসীম সেট, আর যেটা গণনা করা যায় সেটা হচ্ছে সসীম সেট। নেক্সট দেখুন, ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই সেটা হলো ফাঁকা সেট। যেমন এ সমান সমান, এটার মধ্যে কোনো উপাদান সংখ্যা নেই, এখানে যেমন এর মধ্যে 1 3 5 7 রয়েছে, তাহলে এখানে এর মান হচ্ছে 1 3 5 7, কিন্তু এখানে কোনো উপাদান নেই, এটা হচ্ছে ফাঁকা সেট। তারপর ভেনু চিত্র, যখন সেটকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভেনু চিত্র। উপসেট, একটা সেটকে যতগুলো সেটে আবার গঠন করা যায় সেটা হচ্ছে উপসেট। প্রকৃত উপসেট হচ্ছে যে উপসেটের থেকে একটা কম হবে, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। যেমন এখানে দেখুন যে এ সমান সমান 1 3 5, এটা হচ্ছে এ সেট। এটার এবার আমরা উপসেট নির্ণয় করার জন্য আলাদা আলাদা করব, যেমন 1 3, তারপর হচ্ছে 5 1 3 1 5 3 5, তারপর হচ্ছে 1 3 5, আর লাস্ট হচ্ছে একটা ফাঁকা সেট। এটা হলো এ সেটের, এটা হলো এ সেটের উপাদান, আর এটা হলো পি এ মানে উপসেট। পি আমরা যে সেটের সাথে পি থাকবো তাহলে বুঝবো যে এটার উপসেট করতে হবে। তো উপসেট করার নিয়ম হচ্ছে একটা একটা দুইটা দুইটা এইরকম করে নিবে। আর প্রকৃত উপসেটটা হচ্ছে যে এখানে যেমন আমরা লাস্টে লিখেছিলাম 1 3 5, এটা প্রশ্নে দেওয়া থাকে প্রকৃত উপসেট বলে, এটা লিখতে হয় না, এটা হচ্ছে প্রকৃত উপসেট। আর সেটের সমতা হচ্ছে যখন একাধিক সেটের উপাদান সংখ্যা একই থাকে, সেটা হচ্ছে সেটের সমতা। যেমন এ হচ্ছে 1 3 5, এইরকম বিও থাকতে পারে যে 1 3 5, তাহলে সেটা হচ্ছে সেটের সমতা। আর এই অধ্যায়ে যে প্রতীকগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই প্রতীকটা হচ্ছে উপসেট, ইংলিশে হচ্ছে সাবসেট। তারপর হচ্ছে বিলংস টু, বিলংস টু এর বাংলা হচ্ছে হচ্ছে এর উপাদান।
আবার এটা হচ্ছে নট বিলংস টু, মানে এর উপাদান নয়। এটা হচ্ছে সংযোগ সেট ইউনিয়ন, আর এটা হচ্ছে ছেদ সেট ইন্টারসেকশন। সংযোগ সেটকে আমরা নর্মালি কাপ দিয়ে মনে রাখি, আর ছেদ সেটকে আমরা ইন্টারসেকশন বা ক্যাপ বলে থাকি। এখন আমরা 2.1 অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে এগুলো আমরা সলভ করব। তাহলে দেখুন এখানে